আমার সত্যিই তো আমার দোষ। নিজেকে সামাল দিতে পারি না, নিজে মানুষের মায়া থেকে সরতে পারি না, নিজে মানুষকে বেশি ভালোবাসি, নিজে যেখানে গুরুত্ব নেই সেখানে দৌড়ে দৌড়ে যাই। বন্ধুরা দেখো, কালকে যে লঙ্কা গাছগুলো তুলে এনেছিলাম সেগুলো কি সুন্দর টাটকা আছে। দেখো আমি স্লাইডে একটু জল দিয়ে আর জলের ছিটা দিয়ে রেখেছি, গাছগুলো বর্ষা। কোথায় বসাবো আমি তো সেটাই ভাবছি। আজকে যেহেতু শনিবার তাই এই যে পাউরুটি টোস্ট করে দিয়েছি বাটার দিয়ে, আর ওকে এইভাবেই চিনিটাকে দিয়ে দিতে হয়, তাহলে ও ভালো খায়। অ্যাটলিস্ট এইভাবে খেতে কিন্তু ভালো লাগে। তোকে খাবারটা দিয়ে দেই, ও এখন একদম খালি গায়ে খাটে বসে আছে, শুয়ে আছে, বসে না, বসে বসে মোবাইল ঘাঁটছে, তাই ক্যামেরায় আনবো না। আজকে সকালবেলা রান্না করেছিলাম পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন সব কিছু দিয়ে, আর করেছিলাম উচ্ছে ভাজা। তো ওগুলো দাদাকে দেওয়া হয়েছে, উচ্ছে ভাজা আছে, সেটা আমি একা খাবো। আর এখন রান্না করলাম ভেন্ডি ভাজা, মুগ ডাল, লাউ দিয়ে, আলু, বেগুন, টমেটো, বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি আর একটা চাটনি। তো আজকে দুপুরে এই রান্না করলাম। যদি আমি একা খেতাম না তাহলে আর এগুলো পরে আর রান্না করতাম। সকাল থেকে দুপুর অবধি মোটামুটি এইভাবে কাটানোর পরে বেশ কিছুটা সময় একা ঘরে ছিলাম, ভালো লাগছিল না। অনেক কিছু মনে পড়ে যায়, মানুষের সঙ্গে যে আমি কীভাবে কী ব্যবহার করেছি আর কি ব্যবহার পাচ্ছি, সব কিছু অনেক খারাপ লাগে। ভালো মন্দ নিয়েই চলতে হয়, কি করব। চলো বিকেলবেলা একটু চুল বেঁধে নিই। আর আমি বিকেলে খুব একটা এখন বেরোই না, যখন একান্তই না ভালো লাগে তখনই লক্ষ্মীদের ওখানে গিয়ে একটু গল্প করি বা কেউর সঙ্গে ফোন মেসেজ করি। আমার মানে আমি বলে বোঝাতে পারবো না যে এক এক সময় অনেকটা খারাপ লাগে, মনে হয় যে আমি আগে ভালোই তো ছিলাম, আর একটু ভালো থাকার জন্যে আমি নিজে এমন কিছু করে ফেললাম। ভালো থাকাটাই আমার সারা জীবনের মতো শেষ হলো। আর কোনোভাবে কোনো পরিস্থিতিতেই আমি আগের মতো ভালো থাকতে পারবো না। মনে যদি একবার দাগ লেগে যায়, সে দাগ সারা জীবন মোছা যায় না। কারোর প্রতি যদি একবার টান এসে যায়, যতই ঘেন্না থাক, যতই যা থাক, সেগুলো কখনোই ভোলা যায় না। তো চলো সিঁদুর পরে নেই, আবার গল্প করছি। বলেছি তোমরা ভীষণ আপন আমার। দেখো, যতই বলি যে দুঃখের কথা কাউকে বলবো না, সত্যি কাকে বলতে যাব। তোমাদের সঙ্গেই সমস্ত কিছু শেয়ার করি। তোমাদের সঙ্গে শেয়ার করা মানে কে শুনলো কে না শুনলো কে বুঝলো আমার দেখার দরকার নেই। আমার মনের যন্ত্রণা যতটুকু বলার, যতটুকু কষ্ট, যতটুকু যা আমি তোমাদের সঙ্গেই শেয়ার করি। আর আমি পার্সোনালভাবে কারোকে তো কোনো কিছু বলি না। আমার দোষ, সত্যিই তো আমার দোষ। নিজেকে সামাল দিতে পারি না, নিজে মানুষের মায়া থেকে সরতে পারি না, নিজে মানুষকে বেশি ভালোবাসি, নিজে যেখানে গুরুত্ব নেই সেখানে দৌড়ে দৌড়ে যাই। দোষ তো আমার। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। রাতের লাস্ট খুব ছোট না, মোটামুটি একটু তোমাদের যদি আমি এখন বলে দিই যে ছোট একটা মিনি ব্লগ, হয়তো তোমরা দেখা গেলো এই ব্লগটা 5-6 মিনিটের হয়ে গেল, তখন তোমরাই বলবে এটা নাকি মিনি ব্লগ, যেরকমটা আমরা বলে থাকি। সো টাটা। সারাদিন যেটুখানি করলাম তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম, তোমাদেরকে ভীষণ আপন ভাবি, তাই আমি কিভাবে কি কাজ করলাম না করলাম, কতটা মানে আলাদা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হবে, এসব নিয়ে আমি মাথা ব্যথা করি না। তোমাদের কাছে একদম মানে আপনজনের মতো। আর আপনজন বলতে গেলে না এখন মুখে আটকিয়ে যায়, বিশ্বাস করো। ডোন্ট মাইন্ড, আমি কারোকে আলাদাভাবে বলছি না। আপনজন বললে আমার মুখটার মধ্যে আটকে যায়। কে আপনজন? রক্তর টানই কি আপনজন, নাকি অন্তরের টান আপনজন? মানে আমি না বুঝতে পারি না, কিছু মানুষ এত সুন্দর একটা অভিনয় করে,
অভিনয় করে এত কাছে চলে আসে, তারপরে হুট করে বাতাও। তবে একটা কথা আবারও বলি, নিজের সঙ্গে প্রচুর লড়াই করছি, প্রচুর। এই লড়াই দেখবে, যে কথা কাউকে বলানো যায় না, সেইটা বেশি কষ্টের হয়। আর সেই লড়াইটা আমি করে যাচ্ছি, যতদিন বাঁচবো এটা আমাকে একাই লড়াই করতে হবে। আমি কারোকে কিছু বলবো না, কারোর প্রতি অভিমান নেই, অভিযোগ নেই, কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। হ্যাঁ, সুবিচারের একটা চাহিদা আমার তো আছেই, সেটা আমার সৃষ্টিকর্তার কাছে, কোনো মানুষ্য জাতির কাছে না।